কলকাতার বুকেই রয়েছেন ভগবানের বাস, কলকাতার বুকেই আছেন স্বয়ং মহাদেব। একবার মাত্র দর্শন করে যদি পুজো দিয়ে আসতে পারেন, স্বয়ং মহাদেব আপনাকে আশীর্বাদ করবেন। স্বয়ং মহাদেবের আশীর্বাদে আপনার জীবন থেকে সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে। ভাবতেও তো অবাক হচ্ছেন, তাই না? কলকাতার বুকে স্বয়ং ভগবান শিব কি করে বসবাস করবেন? ছোট থেকেই শুনে বড় হয়েছেন ভগবান শিব থাকেন কৈলাসে, স্বর্গে। তাহলে ভগবান শিব এই কলকাতার বুকে কি করে নেমে আসবেন? একদম তাই। আশ্চর্য হলেও সত্যি, অবিশ্বাস্য হলেও অক্ষরে অক্ষরে সত্যি। কলকাতার এই মন্দির রয়েছে শতাব্দী প্রাচীন। এই মন্দিরে স্বয়ং ভগবান সন্ধ্যারতির সময় আসেন নিজে আরতি নিতে, এবং তার চেয়েও তো আশ্চর্যের বিষয়, ভোরবেলা ব্রহ্ম মুহূর্ত যখন আরতি হয় তখন স্বয়ং শিব থাকেন ওই মন্দিরে উপস্থিত। ওই সময় আপনি যদি ভগবান শিবকে এই জিনিস নিবেদন করে ওই সন্ধ্যারতি বা আরতি দর্শন করতে পারেন, আপনার জীবনটাই ধন্য হয়ে যাবে। আপনার জীবনে আটকে থাকা কাজ, আপনার জীবনের অপূর্ণ থাকা কাজ 100% কিন্তু আপনি রিকভারি করতে পারবেন। নিশ্চিন্ত থাকুন, ভগবান শিবের আশীর্বাদে আপনার জীবনটা হবে সুখময়। কি করবেন খুব মন দিয়ে শুনে নিন। কলকাতার বুকেই আছে নিমতলা মহাশ্মশান। এই নিমতলা মহাশ্মশানেই আছেন অঘোর শিব, অর্থাৎ এই শিব আজও পূজিত হন অঘরী রূপে। এই শিবের আজও ভস্মারতি দেখার মতো। এই ভস্মারতি যদি আপনি একটিবার স্বচক্ষে দেখতে পারেন এবং এই একটা জিনিস ভগবান শিব অর্থাৎ মহাকালকে অর্পণ করতে পারেন, আপনার জীবনে নিশ্চিতভাবে মনস্কামনা পূর্ণ হতে চলেছে, উদয় হতে চলেছে আপনার জীবনের সৌভাগ্য। কি করবেন মন দিয়ে শুনে নিন। ব্রহ্ম মুহূর্তে মহাকালের যে আরতি এই নিমতলা মহাশ্মশানে শিবের মন্দিরে হয়, এই সময় ভস্য আরতি অর্থাৎ চিতাভস্য থেকে যে ভস্য হয় সেই ভস্য দিয়ে মহাদেবের আরতি হয়। সেই আরতি যদি আপনি দর্শন করতে পারেন এবং সেই সময় শ্বেত চন্দন দিয়ে একটিমাত্র বেলপাতা যদি আপনি মহাদেবের চরণে আপনার নামে অর্পণ করতে পারেন মনস্কামনা জানিয়ে, আপনার মনস্কামনা 100% সলভ হবে। আপনার মনস্কামনা 100% পূরণ হবে। মনে রাখবেন, ভিডিওটা দেখার পরে একটা দিন সময় করে চলে যান এই নিমতলা মহাশ্মশানে আর পুজো দিয়ে আসুন স্বয়ং ভগবান শিবকে। আপনার জীবনে ঘটে থাকা সমস্ত অপূর্ণ ইচ্ছা পূরণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। যারা ইতিপূর্বেই এই শিব মন্দির দর্শন করে এসেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন তাদের অভিজ্ঞতার কথা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবারও পরবর্তী এপিসোডে। আর যারা দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টের মধ্যে আছেন, মাত্র একবার হলেও মাত্র 2501 টাকার বিনিময়ে আজই বাড়ি বসে ধারণ করে ফেলুন অষ্ট ধনলক্ষ্মী কবচ। এই কবচ আপনাকে এবং আপনার পরিবারকে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ পেতে সহায়তা করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় গুরু বামদেব বাবা। দেখা হচ্ছে আবার পরবর্তী এপিসোডে আপনাদের সাথে।